আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা চলে যাচ্ছি ছাজেক। ছাজেক যেতে যেতে আপনাদের সাথে কথা হবে এবং ছাজেক যাওয়ার পথের যে মনোমুগ্ধকর দৃশ্য এবং পাহাড়ের সৌন্দর্যগুলো আছে সেগুলো দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। ছাজেক মূলত রাঙামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি দিয়ে এর যাতায়াতের সুব্যবস্থা থাকার জন্য খাগড়াছড়ি দিয়ে ছাজেক যেতে হয়। আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা পাহাড়ি দিয়ে আমাদের গাড়ি চলছে ছাজেকের পথে। ছাজেক দিয়ে যেতে যেতে আমরা দেখতে পেলাম অসাধারণ সুন্দর সুন্দর পাহাড়ি সৌন্দর্যগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা এখন চলে আসছি হাজারছড়া ঝর্ণা। হাজারছড়া ঝর্ণায় সবসময় অনুমোদন পাওয়া যায় না, যাক আমাদের কপাল ভালো যে আমরা অনুমোদন পেয়ে গেছি এবং দেখতে পাচ্ছি। এবং ছাজেক যাওয়ার পথে সবচেয়ে সুন্দর এবং বড় ঝর্ণাটি হচ্ছে হাজারছড়া ঝর্ণা। হাজারছড়া ঝর্ণা দেখে শেষ করে আবার আমরা চলে যাচ্ছি চন্দ্রবাড়িতে। চন্দ্রবাড়ি যেতে যেতে আমাদের গাড়ি চলছে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে। আমি ছাজেকের খুব কাছাকাছি চলে আসছি। আমাদের রিসোর্টটি বুক করা আছে এবং রিসোর্টে উঠেই আমরা ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, যেহেতু আমরা সেই গতকাল রাত 10টার সময় গাড়িতে উঠছি, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। কংলাক পাহাড়, আজকে আমরা চলে আসছি কংলাক পাহাড়ে। দেখুন কংলাক পাহাড়ে মেঘের অবস্থা, মেঘ খুব একটা নাই, তারপরে হতাশ হয়নি, যেটুকু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মেঘ। এখন আমি দাঁড়িয়ে আছি মেঘের উপরে এবং মেঘ হচ্ছে আমার নিচে। সাজেকের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত এবং সবচেয়ে পারফেক্ট জায়গা হচ্ছে এটি। এখন আমরা প্রবেশ করবো আলুটিলা গুহায়, যেটা খাগড়াছড়ি জেলায় অবস্থিত এবং খাগড়াছড়ি পর্যটন এরিয়ার একটা অন্তর্ভুক্ত আলুটিলা পর্যটন কেন্দ্র। এখান থেকে আমরা এখন গুহাতে প্রবেশ করব, যেটা আলুটিলা গুহা নামে পরিচিত এবং সবাই জানি। আলুটিলা গুহাটি অনেক ভয়ঙ্কর এবং অন্ধকারাচ্ছন্ন একটি জায়গা, পিচ্ছিল, দেখতেই পাচ্ছেন। এখানে আমার সাথে আমার আরও 7জন টিম মেম্বার আছেন। এই আমার ভাবি, এটা বললাম না, এই যে আমাদের কচি ভাবি চলে আসছে, শামীম ভাই এবং শামীম ভাইয়ের স্ত্রী। তো যাই হোক, আমরা এখন ঢুকবো, প্রবেশ করব। আগে বলি নেই যে আলুটিলা গুহায় প্রবেশ করতে হলে কিন্তু 120 টাকার টিকিট ছিল তৎকালীন সময়। আমি যখন গেছি তখন 120 টাকা করে জনপ্রতি টিকিটের ব্যবস্থা ছিল। আলুটিলা এখন আমরা প্রবেশ করব। যাই হোক, আমরা লাইট জ্বালানো, এই যে ঢুকে গেছি আলুটিলা গুহাতে। একবার ঘুটঘুটা অন্ধকার, দেখতেই পাচ্ছেন কি অবস্থা, একবার কিচ্ছু দেখা যাচ্ছে না। কি ঘুটঘুটা অন্ধকার বাবা, ও একবারে গা ছমছম করা অবস্থা, অনেক ভয় পেয়েছি আমরা। আর রাস্তা কিছু দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে, এর চেয়ে বেশি অন্ধকার। দেখতে থাকুন ভিডিওটি, সামনে আরও বেশি মজা পাবেন। এবং একটা ভীতিকর অবস্থা বিরাজ করছে সামনে। অনেক বেশি অন্ধকার, যার জন্য আমরা হাঁটতেই পাচ্ছিলাম না এবং সামনের লোকগুলো কিছু দেখতে পাচ্ছিল না। আমি ভিডিও করার কারণে আপনাদের ভাবি তো আমার উপর খুবই ক্ষিপ্ত যে লাইট ধরছো না, তুমি লাইট না ধরে তুমি ভিডিও নিয়ে ব্যস্ত আছো। যাই হোক, আপনাদের দেখানোর উদ্দেশ্যে তো আমার ভিডিওটি করতেই হয়, তারপরে আমি করলাম ভিডিওগুলো। দেখেন অবস্থা, ইস। গুহার প্রায় শেষের অংশে আমরা চলে আসছি, আর অল্প কিছুক্ষণ যাইলে আমাদের গুহা শেষ। ওই যে পিছন থেকে কিছুটা আলো দেখা যাচ্ছে এবং হয়তো এটাই শেষ। এবং বলতে বলতে আমরা গুহার শেষ প্রান্তে চলে আসছি। এখন আমরা চলে আসছি ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজটি খাগড়াছড়ি পর্যটন হর্টিকালচার কিন্তু কালো লেখাটা তো আসতেছে না। আসছে এটার ভিতরেই একটি সুন্দর দৃশ্য, সুন্দর ঝুলন্ত ব্রিজ। যে ব্রিজে উঠলে অনেকটা ভয় লাগে, অনেক ভয়াতক হয়, যেহেতু চতুর্দিকে ধুলে আর ধুলে। এই ধুলার কারণে ব্রিজটিতে অনেক ভয় হয়। এবং বলতে বলতে আমাদের ব্রিজের অবস্থাও শেষ। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।